হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজ এর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো রবিবার, আর রবিবার মানে আমাদের দেশে তো ছুটির দিন, কিন্তু এখানে আজকে থেকেই উইক শুরু। তাই সকাল সকাল সৌরভ তো ইনস্টিটিউটে বেরিয়ে গেছে, তবে আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা, মানে শপিং মলে যাওয়ার কথা। এখন 6:45 বাজছে, আর কি পরিমাণ মেঘ করেছে দেখতেই পেলে। এই যে এই বক্স দুটো দেখছো, গতকাল খাওয়া দাওয়া করেছি, সেই দুটোকেই ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আসলে ভারতীয় তো, তার উপরে আবার বাঙালি, তাই জন্য এই ধরনের ভালো বক্স পেলে, কোনো একটা খাবার জায়গা থেকে যদি আসে, তাহলে সেইটা এরকম পেলে খুব একটা তাড়াতাড়ি আর কি ফেলতে ইচ্ছে করে না। কলকাতাতেও এরকম করে দেখতাম, রেখে দিত মা একটা দুটো বক্স, মানে এগুলো কোনো কিছুতে কাজে লাগতে পারে। ধরো পাঁপড় ভাজা করলাম, সেটা এয়ার টাইট, যেহেতু এই বক্সটার মধ্যে রাখা যেতে পারে। প্লাস্টিকের মানে কোয়ালিটিটা ভালো বলে ফেলতে ইচ্ছে করলো না, তাই জন্য রেখে দিলাম। কিন্তু এগুলো যে ব্যাগটা করে এসছে, আমার শর্টসে হয়তো দেখেছো গতকাল, সেই ব্যাগটা সৌরভ আজকে ফেলতে ভুলে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি তাহলে ফেলে দিই। আর সেই সঙ্গে আমাকে আজকে গার্বেজ রুমেও যেতে হবে। আমি ইউজুয়ালি গার্বেজ রুমে যাই না, সৌরভই যায়। তো একেবারে নিচে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার ভিডিও যদি কোথাও গিয়ে তোমার দেখে ভালো লাগে, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন, সো দ্যাট আমি যখনই ভিডিও পোস্ট করব তোমার কাছে নোটিফিকেশন যাবে আর তুমি দেখতে পাবে। তো চলো আর দেরি করব না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 15 মিনিট পুরো লেটে রান করছি। একেবারে নিচে গিয়ে তারপর আবার দেখা করছি। অ্যাপার্টমেন্টের নিচেই আমাদের এই গার্বেজ রুম জায়গাটা রয়েছে, যেখানে বিভিন্ন রকমের ডাস্টবিনে বিভিন্ন রকমের ডেজিগনেটেড জিনিসপত্র ফেলার জায়গা রয়েছে। যেমন গ্রিনটা শুধুমাত্র অর্গানিকের জন্য, অরেঞ্জ যেটা রয়েছে সেটা প্লাস্টিক জাতীয় জিনিসের জন্য, এছাড়াও নীল রঙের একটা ডাস্টবিন আছে যেটাতে কার্ডবোর্ড জাতীয় জিনিস ফেলা যায়, আর বেগুনি রঙের একটা ডাস্টবিন আছে যেটাতে শুধুমাত্র কাঁচের জিনিস ফেলা যায়। আমার মুখটা এরকম, কারণ গার্বেজ রুমে ঢুকলেই আমার মুখটা বাই ডিফল্ট এরকমই হয়ে যায়। এই যে বেগুনি রঙের ডাস্টবিনটা দেখছো, এটা একটুখানি বাইরে রয়েছে। এখানে কাঁচের জিনিস ফেলার জন্য, যে কোনো শিশি বোতল যা কিছু সবকিছু ফেলার জন্য এই জায়গাটা। সৌরভের সাথে দেখা হলো, আর পথেই সৌরভের ওই জার্মান বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল। যে পরিমাণ মেঘ করে আছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই হয়তো এই বৃষ্টি নামলো। আর যেতে যেতে দেখো কাকে দেখতে পেলাম, একটা সুপারমার্কেটের বাইরে ওর যে আর কি মালিক, সে ওকে এরকম ভাবে আটকে রেখেছে। আর ও কিরকম চুপটি করে বসে আছে দেখো। এদেশে রাস্তাঘাটে যে কোনো জায়গাতেই এই চার পেয়ে পোষ্যদের আমি যতবারই দেখেছি, এদের কিন্তু ভীষণ ওবিডিয়েন্ট অবস্থায় দেখেছি। মালিক যদি সুপারমার্কেটের বাইরে ওদের এরকম ভাবে রেখে দেয় আর ভেতরে কিছু কেনাকাটা করতে যায়, তুমি যতই ওকে আদর করতে যাও আর যাই করো, ও কিন্তু সেই ওর দৃষ্টিটা মালিকের দিকেই রাখবে। মানে এটাই বোঝাতে চায় যে আমি কিন্তু স্ট্রেঞ্জার দেখে এরকম ভাবে অন্যদিকে তাকাচ্ছি না, তোমার কথা শুনছি। শপিং মলে যাব, কিন্তু তার আগে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কেনার, সেটা হলো এই গার্বেজ ব্যাগগুলো। এই ব্যাগটার মধ্যে 20টা গার্বেজ ব্যাগ রয়েছে, আর এই যে 75/90 এটা হলো সাইজটা লেখা রয়েছে। আর সবটাই তো হিব্রু ভাষায় লেখা, বুঝতেই পারছো। তাই ওই 20টা দেখে আর মোটামুটি সাইজের একটা আইডিয়া করে এখান থেকে আমরা কিনে নিয়ে গেছিলাম গতবার। এক একটা জায়গায় এক এক রকম দাম দেখছি, যেহেতু এখানে কোনো ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এমআরপি হয় না, সেই জন্য এক একটা দোকানে কিন্তু সেম জিনিসের তুমি অন্য রকম দাম দেখতে পাবে। যেমন এইটার দাম দেখছি এখন প্রায় ধরো 10 শেকেল মতন। অন্য কোনো জায়গাতে এই গার্বেজ ব্যাগের দাম হয়তো একটুখানি কমও হতে পারে, কিংবা বেশিও হতে পারে, তবে সাইজটা ধরো একই রইলো। এখানে 10 শেকেল মানে আমি যদি এখন ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি, তাহলে সেটার দাম হবে প্রায় ধরো 230 টাকা। 1 শেকেল মানে হচ্ছে 23 টাকা, এবং এটার রেটটা কিন্তু প্রতিদিনই একটু একটু করে চেঞ্জ হয়। কোনো কোনো সময়তে হয়তো হলো 22.9 টাকা, অথবা কোনো কোনো সময়তে হয়তো পুরোপুরি 23 টাকা। তাই জন্য সেই অনুযায়ী রেটটা পাল্টাতে পারে। তবে আমি অ্যাপ্রক্সিমেট একটা রেট বললাম, সেটা হলো যে 1 নিস বা 1 নিউ ইসরায়েলি শেকেল ইজ ইকুয়াল টু 23 টাকা। তো এটাই তোমাদের আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে একই মার্কেটে কিন্তু একরকম দাম দেখছো, অন্য মার্কেটে কিন্তু সেই দামটা হেরফের হতে পারে। এখানে দেখছি বাড়ির জামা কাপড় খুব সস্তায় পাওয়া যাচ্ছে, প্রায় 30 শেকেল মতন দাম রাখছে। যে কোনো পায়জামা বা টি শার্টের ওপরে এরকমই দাম রয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু বাড়ির জামা কাপড় এত পরিমাণে জমে গেছে, সেগুলো ডিসকার্ড না করা পর্যন্ত নতুন কেনার সত্যিই কোনো মানে হয় না।
আমাদের এখান থেকে তো যা জিনিস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, এবার মলের রাস্তায় হাঁটতে শুরু করেছি। আর দেখো, দোকানপাট কিন্তু প্রায় বন্ধ হতে শুরু করেছে। এরা মোটামুটি এই জায়গার দোকানগুলো 5:30 থেকে 6টা, কিংবা কোনো কোনো দোকান 7:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। ধরো আমাদের বাড়ির কাছে মুদিখানার দোকান আমরা হয়তো রাত 10টা পর্যন্ত খোলা দেখি, এখানে কিন্তু সেই নিয়মটা নেই। সানডাউনের পর থেকে আস্তে আস্তে কাজের সমস্ত গতিবিধি চেঞ্জ হতে থাকে, আর মলটা এই সময়টায় খোলা থাকে, তবে রাত 10টা পর্যন্ত। পুজো উপলক্ষে বাড়ি থেকে তো টাকা পাঠিয়েছে, কিন্তু পুজো আমরা দুজনের কেউই এবছরে একেবারে সেলিব্রেট করার মতন মুডে নেই। সেই জন্য ঠিক হলো যে ঠিক আছে, তাহলে একটুখানি গরম জামা কাপড় বরঞ্চ দেখি কেনাকাটা যদি করা যায়। তবে আমার আবার গরম জামা কাপড় দিয়ে ওয়ার্ড্রব ভর্তি করার কোনো ইচ্ছে নেই, কারণ দেশ থেকে আসার সময় আমরা অলরেডি একটা লং কোট, তারপরে কয়েকটা সোয়েটার, এগুলো সব নিয়ে এসেছি। আবার এগুলোকে নিয়ে যেতে হবে দেশে যখন ফিরবো। তাই জন্য বেকার বেকার যদি এই জিনিসগুলোকে আমি বাড়াতে থাকি, তাহলে মনে হবে যে ওয়েট যেন অনেক বেশি এক্সিড করে যাবে। সেই জন্য আমার গরম জামা কাপড় খুব একটা কেনার ইচ্ছে নেই। সৌরভ বলছিল একটা জ্যাকেট কিনবে, কারণ ওর জ্যাকেটের আবার খুব শখ রয়েছে। তাই জন্য সেখানে যাব, তবে তার আগে একটু তো পেট পুজো করতেই হবে, কারণ খিদে পেয়ে গেছিল বিকেল বিকেল। আর আমরা এখানে এলে, মানে এই মলটাতে এলে, এই রোলাডিন ক্যাফেটাতে অবশ্যই আসবো, যেখানে একটুখানি কফি খাবো, আর তার সাথে একটা ছোট্টখাট্ট স্ন্যাক্সও খাবো। তবে এগুলো তো আর আমাদের দেশের স্ন্যাক্স এর মতন নয়, একেবারেই আলাদা। এটার মধ্যে খুবই হালকা একটা আলুর পুর দেওয়া রয়েছে, যেটা মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই প্যাটিসটাও কিন্তু ঠান্ডা ছিল, গরম ছিল না। আর এই যে কফিটা নিয়েছি দেখো, যে কোনো বিশ্বের যে কোনো স্মাচ প্রুফ লিপস্টিক আমি পরি আর ছাই যাই করি না কেন, এইরকম ভাবে এটা ট্রান্সফার হবেই। আর যদি সাদা কাপ হয়, তাহলে তো গেল। চলে এসেছি কলম্বিয়ার স্টোরে। আর এখান থেকেই সৌরভ বলছিল যে একটা জ্যাকেট কিনবে। সৌরভের যখন এরকম কিছু কেনাকাটা থাকে, তখন মোটামুটি হাতে সময় নিয়ে আসতে হয়, কারণ সৌরভ বেশ অনেক কটা জিনিস দেখে তারপরেই কিনে। আচ্ছা, এই ব্যাগগুলোতে কিন্তু ভালো সেল চলছে দেখো, 30% পর্যন্ত। আর উরি বাবা, এই জ্যাকেটটার দাম হচ্ছে প্রায় 800 শেকেল। 800 শেকেল মানে কত হবে বলো তো টাকায় কনভার্ট করলে? দাঁড়াও একটু ক্যালকুলেট করে নি। হ্যাঁ, প্রায় 18,400 টাকা। 18,400 টাকা দিয়ে একটা জ্যাকেট দেশে যদি আমি এখন কিনে বসি, তাহলে মা বোধহয় কথা বলাই বন্ধ করে দেবে আমার সাথে। বলবে যে এই দাম দিয়ে একটা মাত্র জ্যাকেট কেনা হলো, এই দাম দিয়ে তো কত কিছু হয়ে যেত, বোধহয় গোটা ফ্যামিলির জ্যাকেট সমস্ত কিছু কেনা হয়ে যাবে এটা দিয়ে। ইসরায়েল কিন্তু অন্যতম একটি ধনী দেশ, কোরে আগুনের মতন সাইজ হতে পারে, কিন্তু এখানে মার্কেট প্রাইস প্রচুর বেশি, যেটা কনভার্ট করলে আমাদের বেশি লাগে। তবে এখানকার যা তোমার ইনকাম, সেই অনুযায়ী কিন্তু তোমার মোটামুটি ঠিকঠাকই দাম লাগবে, খুব বেশি প্রাইসই বলে মনে হবে না। তাই তোমার যদি মাথায় কনস্ট্যান্ট ঘুরতে থাকে যে কনভার্ট করি, অর্থাৎ 23 দিয়ে গুণ করি, তারপরে দেখি কিরকম দাম হচ্ছে, তখন কিন্তু মনে হবে যে ওরে বাবা অনেক দাম। তবে এখানকার ইনকাম অনুযায়ী বা এখানে যা তুমি রোজগার করছো, সেই অনুযায়ী কিন্তু দাম মোটামুটি ঠিকঠাকই লাগবে তোমার, যেটা আমাদের দেশের ক্ষেত্রেও লাগে। ধরো দেশে আমি যা ইনকাম করছি, সেই সময়তে যদি 100-200 টাকায় আমি কোনো একটা জামা কিনি, তখন মনে হবে না কি যে অনেক সস্তায় পেলাম? এখানেও খানিকটা সেরকমই হিসেব বলতে পারো। সৌরভের জ্যাকেট তো কেনা হয়ে গেছে, এবার একটা নতুন দোকানে এলাম। এই দোকানটায় আগে বোধহয় দেখিনি আমরা কখনো, এটা হয়তো নতুন খুলেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর টপস রয়েছে। আমার মনে হয় আমি দুটো টপস হয়তো এখান থেকে নেব, কারণ বেশ সুন্দর কালেকশন লাগছে। আর এই দেখো, ট্রায়াল দিতেও চলে এসেছি। এই টপটা আমার বেশ ভালো লাগলো। এখানে এসে এরকম কালারফুল টপ পাবো, এটা সত্যিই ভাবতে পারি না, কারণ বেশিরভাগ দোকানেই কিন্তু অফ হোয়াইট, ব্ল্যাক, গ্রে এই ধরনের রঙই আমি দেখেছি। সেখানে এরকম একটা কালারফুল টপ বেশ ভালোই লাগলো। আমাদের দুজনেরই জলের বোতলের খুব শখ, কিন্তু এখানে দেখছি এই বোতলগুলো দেখতে সুন্দর, তবে 40 শেকেল দাম। থাকবে, পরের বাড়ি যদি আসি, যদি মনে হয় তখন না হয় নেব। এই দেখো চাবির রিং গুলো কি সুন্দর, আর কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। মেঘের মতন একটা সুন্দর শেপ দিয়েছে, আর ভেতরে বৃষ্টির কণাও রেখেছে। বেশ সুন্দর, কিন্তু কিন্তু এগুলো বোধহয় একদমই বাচ্চাদের ভালো লাগবে। তারপরে চলে এলাম একটা স্টেশনারি দোকানে। যেরকম জলের বোতলের প্রতি দুজনের শখ আছে, তেমনি আরো একটা শখ রয়েছে পেনের প্রতি। জানো, আমরা দুজনেই অন্নপ্রাশনে থালা থেকে পেন তুলেছিলাম। ওই যে থালায় বিভিন্ন রকম জিনিস সাজিয়ে দেয়, আর একটা জিনিস তুলতে বলে, তার মধ্যে টাকা থাকে, পেন থাকে, আরো কি সব থাকে জানো। তো আমরা পেন তুলেছিলাম দুজনেই। তা এই দেখো, এখানে সবাই পেন টেস্ট করে করে লেখে, আর এখানে কেউ একটা জার্মানে
গুটেন আবেন্ড লিখে রেখেছে, মানে গুড ইভিনিং। তো আমি ভাবলাম ঠিক আছে, সৌরভের বেশ ভালো মতন পেন্টিং চেক করা হয়ে যাক, আমিও একটা কিছু লিখবো। আর এই দেখো, এতটুকু গ্লোব আমি কিন্তু সত্যিই দেখিনি। সবার আগে নিজের দেশটাই দেখতে ইচ্ছে করে বলো। এটা বোধহয় যে কোনো দেশের মানুষই প্রথমবার গ্লোব দেখার পরে নিজের দেশটাই সবার আগে পয়েন্ট আউট করে, আর আমিও ঠিক তাই করছিলাম। তবে এটা কিন্তু শুধু একটা গ্লোব না, এর একটা ফাংশনও রয়েছে, সেটা আমি একদম প্রথমে বুঝতে পারিনি। তারপর ভালো মতন হাতে নাড়াচাড়া করে দেখলাম যে এটা একটা শার্পনার। ওই দেখো, নিচে কলটাও রয়েছে। মানে এইখানে পেন্সিলটা শার্প করতে হবে, আর যেটুকু জমবে সেটা এই যে উপরের অংশটা খুলে তারপরে এটাকে ফেলে দিতে হবে। কি সুন্দর কনসেপ্টটা বলো তো। সত্যি এই জিনিসগুলো দেখলে কি কিনতে ইচ্ছে করে না? তারপরে এই দেখো, সৌরভের যখন পেন টেন কেনা হয়ে গেল, আমি বললাম দাঁড়াও, আমি একটা কাজ করি, আমি খাঁটি বাঙালি, এটা লিখে রেখে যাই। পরে যখন কোনো বাঙালি মানুষ এসে এখানে দেখবে বা পেন টেস্ট করবে, তখন হয়তো সে এটা পড়বে আর হাসবে, ভাববে কোনো একজন বাঙালি আরেকজন বাঙালির উদ্দেশ্যে এটা লিখে রেখে গেছে। এইসব করতে করতে মনে হলো ডিনারটা একেবারে এখান থেকেই সেরে যাই, তাই জন্য এই দোকানটায় এলাম। আর এই দোকানটা আমরা প্রথমবার খেতে এসেছি, তবে কি খাবো ঠিক বুঝতে পারছিলাম না, সবই তো হিব্রুতে লেখা রয়েছে। সৌরভ ওই জন্য একটা ইংলিশ মেনু নিয়ে দেখতে শুরু করেছিল, আর আমি বলছিলাম যে দেখো, আমার মনে হয় এখানে বার্গারটাই বোধহয় সেফ হবে। তাও ও আরো কয়েকটা অপশন দেখছিল, কিন্তু আমি আর তখন দাঁড়াতে পারলাম না, তাই ভাবলাম আমি একটু বসেই যাই জিনিসপত্র রেখে। আর মলের ভেতরে খাওয়ার জায়গা থাকলে আমার বেশ বসতে ভাল লাগে, বেশ আশেপাশ দিয়ে লোকজন দেখি মার্কেটিং করে করে যাচ্ছে, কোথা থেকে কি কিনলো, কটা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে, এসব দেখতে কিন্তু বেশ ভাল লাগে। এই দেখো, বার্গার চলে এসেছে। সেই শেষমেশ বার্গারই অর্ডার করলো সৌরভ, প্রথমেই আমি বলেছিলাম এটাই সেফ। আর এই যে ক্রিসপি চিকেন বার্গার নিয়ে নিয়েছি। বার্গার খেতে খুবই ভালো লাগে, কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করতে হয়, মানে এই দিক দিয়ে চাপ দিলে ওই দিক দিয়ে আবার জিনিসপত্র বেরিয়ে যায়, এইটা ভারী সমস্যার লাগে। তখন মনে হয় বাড়িতে করে কি সুন্দর আরাম করে খেতাম, কেউ দেখতে পেত না। তারপরে বাড়ি চলে এসেছি, প্রায় তখন 10:30 বাজে, কিন্তু এখন দেখো 11:15টার সময় হঠাৎ করে বাইরে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমরা একটু বাইরে গেলাম, দেখলাম যে কি হচ্ছে ব্যাপারটা দেখি তো। যখন বাড়ি ফিরছিলাম তখন দেখেছিলাম রাস্তায় রাস্তায় প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নিচে এই অর্গানিক ডাস্টবিন গুলোকে বার করে রাখা রয়েছে, আর সেগুলো থেকেই সমস্ত জঞ্জাল এই গাড়িটার মধ্যে ডাম্প করা হচ্ছে। তো তারই একটা অদ্ভুত আওয়াজ আসছিল। এখানে কিন্তু কেউ হাত লাগায় না এইসব জিনিসে। এই যে ডাস্টবিনটা দেখছো, ওই দেখো, সমস্ত ময়লা মেশিন মারফত ওই গাড়িটার মধ্যে ডাম্প করে দিচ্ছে, তারপর জাস্ট ডাস্টবিনটাকে ডাস্টবিনের জায়গায় রেখে দেবে, ব্যাস। আর এই যে এই কটা জামা কিনেছি, তোমাদের ভাবলাম আরো একবার একটু দেখিয়ে দিই। দুটো জামা আর একটা বেল্ট কিনেছি, কারণ আমার বেল্টটার যা অবস্থা হয়েছে, ভাবলাম একটা নতুন বেল্ট কেনার সত্যিই খুব দরকার। আর এই রংটা আমার ভীষণ ভালো লেগেছে। এই টপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আমার তো বেশ ভালোই লাগলো। যদিও আমি খুব বেশি কালারফুল কিছু পরি না, তাও মাঝে সাঝে পরতে একটু ইচ্ছে করে। আর এই যে দাম নিয়েছে 60 শেকেল, ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দাম হবে প্রায় 1380 টাকা মতন। আর এরকমই দুটো টপ আমি নিয়েছি, যেটা আমি একদম পারফেক্টলি আমার সাইজে পেয়েছি। মানে দেশে যেরকম আমার মিডিয়াম লাগে, ঠিক মিডিয়াম সাইজেরই কিন্তু এরকম দুটো টপ নিয়েছি। আর এই টপটার মধ্যে বেশ একটা ভারতীয় কলমকারীর টাচ আছে, সেজন্যই আমার বেশ পছন্দ হলো, তাই এটাও নিয়ে নিলাম। ব্যাস, আর কি। আমার রুটিন মাফিক বিনুনি আমি বেঁধে নিয়েছি। আর এই বিনুনিটা না বাঁধলে মনে হয় একদম ফ্রেশনেস এলো না। এবার দেবো একটা লম্বা মতন ঘুম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। আমার কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে পরের একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন জানাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।